জয়নিতাই জয় গৌর। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন আশা করি। আজকে শনির যে সিরিজ করছি তার দ্বিতীয় ভিডিও। শনি যদি দ্বিতীয়ভাবে যদি থাকে, অর্থাৎ কিনা লগ্ন থেকে তার পরের ঘরে যদি থাকে, তাহলে কী ধরনের ফল হয়। শনি দ্বিতীয়ভাবে থেকে জীবনের প্রথম দিকে আর্থিক সীমাবদ্ধতা দেয়, অর্থাৎ কিনা যে সংসারে সে জন্মেছে সেই সংসারে কিছু আর্থিক সমস্যা তার থাকবে। অর্থ সঞ্চয়ে বাবা মার বাধা হবে, মানে অর্থ সঞ্চয় হবে না খুব একটা, সে যে কোনো কারণেই হোক। তবে শনি যদি ভালো যদি হয় তাহলে সে অধ্যবসায়ী হবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে উন্নতি করবে এবং 35 বছর যেটা হয় শনির বয়স, 32-35 বছরের পর থেকে তার জীবনের উন্নতি হবে। শেষ জীবন বেশ ভালো কাটে এদের। এরা সাধারণত অর্থ ব্যবস্থাপনায়, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে, অর্থ ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ভালো হয় আর কি। এরা মানে এমন একটা লোক যে 5 টাকা রোজগার করে 10 বছর পর সেখান থেকেই 5,000 টাকা করে ফেলে। এই হচ্ছে ব্যাপার আর কি। এরকম তাদের মধ্যে গুণ থাকে। পরিবারের সঙ্গে এদের সম্পর্ক একটু গণ্ডগোল থাকে আর কি। পারিবারিক জীবনের শান্তি বিঘ্নিত হতে পারে, পরিবারের সদস্যদের থেকে দূরত্ব তৈরি হতে পারে, শৈশবে বাবা মায়ের থেকে স্নেহ পেতে একটু বঞ্চিত হতে পারে, হতে পারে এদের। মানে বাবা মায়ের সঙ্গে এদের যে সম্পর্ক সেটা একটু খারাপ হয়, যে তার কারণ হচ্ছে বাবা মা নিজেদের মধ্যে সম্পর্কই খারাপ হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য তাদের পারিবারিক যে শান্তি সেটা থাকে না। তা সত্ত্বেও কিন্তু এরা খুব লড়াকু মেজাজের হয় এবং ওই কঠিন পরিস্থিতিতে এরা পড়াশোনা করে বা যার যেটুকু সাধ্য আছে, হয়তো কেউ ব্যবসাপাতি করে বা ছোটোবেলা থেকেই হয়তো লেবার খেটে তারা উপর দিকে ওঠে, এরকমও দেখা যায়। শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্ক ভালো হয় না এদের বিয়ে হওয়ার পর। কথাবার্তা এদের একটু কর্কশ হয়, একটু কড়া কথা বলে, সত্যি কথা বলে, মুখের ওপর কথা বলে। এটা এদের স্বভাব, এটা একটু দূর করা প্রয়োজন আছে, ঠিক আছে। কঠোর কথা বলে ফেলে মুখের ওপর। তবে খুব কম কথা বলে, যেটুকু বলে এইটা আরও সমস্যা, মানে খুব কম কথা বলে। যেখানে যে কথাটা বললে মানুষের মনে লেগে যাবে সেই কথাটা বলে ফেলে। এবার সেটা কোনো খারাপ কথা না, সেটা হয়তো সে সত্যি কথাই বলে, কিন্তু সেটা রূঢ় সত্যি আর কি এরা বলে আর কি। কঠোর সত্যি, কঠোর বাস্তবটা এরা বলতে খুব ভালোই বাসে আর কি মুখের ওপর। এই হচ্ছে ব্যাপার। কিছুটা মানুষকে একটু আঘাত করার একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এটা এরম একটা ব্যাপার যে সে নিজে খুব সৎ, তো সেই জন্য সে সৎ থাকার চেষ্টা করে এবং অন্যদের অসততাটা চোখে আঙুল দিয়ে এরা দেখিয়ে দেয়। এই হচ্ছে ব্যাপার আর কি। প্রাথমিক শিক্ষা এদের বাধা আসতে পারে। শিক্ষা সম্পূর্ণ করতে যার জন্য দেরি হতে পারে, একটু একটু বেশি অন্যদের থেকে শিক্ষার দিক দিয়ে একটু পিছিয়ে থাকতে পারে। ডান চোখে কিছু সমস্যা হতে পারে, দাঁতেও এদের সমস্যা থাকতে পারে শরীরের দিক থেকে। পেশার দিক দিয়ে এরা রিয়েল এস্টেটে কাজ করতে পারে, আইন প্রশাসনিক কাজ করতে পারে, কন্ট্রাক্টরে কাজ করতে পারে, আর্কিটেকচারে কাজ করতে পারে, খনির কোনো কাজ করতে পারে। এইসব জায়গায় সাফল্য পেতে পারে। সরকারি চাকরিতে উন্নতির যোগ থাকে যদি পায় আর কি। পাওয়ার সম্ভাবনা একটু কঠিন, একটু স্ট্রাগলটা বেশি। তো এদের ছোটোবেলাটা যদি একটু স্মুথ হয়, মানে রাফ যদি না হয়, তাহলে সরকারি চাকরিটা পাওয়া তাদের চান্সটা বেশি থাকে। খুব স্বাভাবিক ব্যাপার আর কি। ছোটোবেলাতেই যদি ক্রাইসিস থাকে, তাহলে সরকারি চাকরির জন্য টাইমটা দিতে হয়, সেই টাইমটা অনেক সময় দিতে পারে না। এই হচ্ছে ব্যাপার। এই ব্যক্তি দীর্ঘায়ু হয়, এরা খুব বাস্তববাদী হয়, হিসেবি হয়, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এরা করে। এবার দৃষ্টিগুলো দেখে নিই। এরা তৃতীয় দৃষ্টি দেয় চতুর্থভাবে, শনির তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে পড়ে। এর ফলে পারিবারিক সুখ, মায়ের স্বাস্থ্য এবং স্থাবর সম্পত্তি যা এরা পৈতৃকভাবে পেয়েছে সেগুলো সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা যায়। পৈতৃক সম্পত্তি পেতে এদের দেরি হয়। এছাড়া ভাই বোন যদি থাকে তাহলে তো অবশ্যই পৈতৃক সম্পত্তি নিয়ে মতবিরোধ হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। অষ্টমভাবে সপ্তম দৃষ্টি পড়ে, শনির সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ে। অষ্টম ভাব হচ্ছে আয়ুর ভাব, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভাব, আকস্মিক ঘটনার সাথে সম্পর্কিত। এই দৃষ্টির ফলে ব্যক্তির আয়ু দীর্ঘ হয়। এদের মৃত্যুটাকে ডিলে করেছে, তার মানে কি আয়ুটা দীর্ঘ হচ্ছে। তবে তেমনি উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া সেটাকেও ডিলে করছে, ঠিক আছে। সুতরাং এই দিয়ে দুদিক দিয়েই দেখা যাচ্ছে সম্পত্তিগত সমস্যা এদের থাকবে। এটা গোপনীয়তা, রহস্যময়তা, এইসব বিষয়ে একটা আগ্রহ, এই ধরনের কাজ, জাদু টোনা, ভেলকি, তারপরে আধ্যাত্মিক কোনো সাধনা, কোনো
শ্মশানে গিয়ে আরাধনা করা, মায়ের আরাধনা করা, এই সব তন্ত্র সাধনা করা, এইসব বিষয়ে এদের খুব বেশি ঝোঁক থাকতে পারে। একাদশে এদের দৃষ্টি পড়ছে, একাদশভাবে দশম দৃষ্টি পড়ছে, শনির দশম দৃষ্টি একাদশভাবে পড়া হচ্ছে, এটা হচ্ছে আয় ভাব, একাদশ ভাব, লাভ ভাব, বন্ধুর ভাব। হ্যাঁ, সুতরাং এই দৃষ্টি আয় কিছু বিলম্ব আনবে, বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু একটা লড়াই করলে স্টেডি আয় হবে। ঠিক আছে, কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদী ভালো আয় এবং সঞ্চয় হতে পারে। বন্ধুর সংখ্যা কম, কিন্তু যে বন্ধুটা হবে একদম যথার্থ বন্ধু হবে, খাঁটি বন্ধু হবে। ঠিক আছে, খুব ভালো সম্পর্ক হবে তাদের সঙ্গে। তাহলে শনির এই যে ফলাফলটা বললাম, এটা শনির শক্তি, অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবও কিন্তু এর ওপর কিন্তু পড়ে। একটা গ্রহ দিয়ে সমগ্র ব্যাপারটা কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এমন হতে পারে যেগুলো ছোটো ছোটো ক্ষতি বললাম, ছোটো ছোটো ডিলেগুলো বললাম, সেগুলো হয়তো দেখাই যাচ্ছে না, বা হয়তো ডিলেটা আরও বেড়ে যাচ্ছে, বা হয়তো নেগেটিভ হচ্ছে কোনো, এইগুলো কিন্তু সব এখানে এরমভাবে বলা সম্ভব নয়। অন্য গ্রহের শুভ দৃষ্টি পড়তে পারে, অশুভ দৃষ্টি পড়তে পারে, জায়গা খারাপ হতে পারে, যেখানে বসেছে সেটা তার পক্ষে খারাপ হতে পারে, যেখানে বসেছে সেটা তার পক্ষে উচ্চ হতে পারে। সুতরাং নানান রকম হতে পারে। যদি ভালো পজিশনে যদি বসে, ভালো গ্রহের যদি প্রভাব পড়ে, তাহলে এই ডিলেগুলো হয় সেগুলো কম হবে এবং ভালোগুলো বেশি হবে স্বাভাবিকভাবেই। এবং খারাপ যদি হয় তাহলে ডিলেগুলো অনেক বেশি দেরি হয়ে যাবে, এবং ওই যে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বা বাবা মার সঙ্গে সম্পর্ক, এগুলো হয়তো দেখো বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের কাছে মানুষ হতে হলো, এরকমও দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রে পড়াশোনা বিঘ্নিত হলো, কাজকর্মে ভালো এরা কিছু করতে পারলো না, হয়তো কোনো সময় 18-19 বছর বয়সে কোনো একটা এমন একটা বাজে খপ্পর, বাজে নেশা, বাজে সঙ্গে সে চলে গেল, সেই জন্য হয়তো অ্যাসাইলামে চলে যেতে হলো, এরকমও হতে পারে। অ্যাসাইলাম যেগুলো নেশা ফেশা ছাড়া এই ধরনের অ্যাসাইলামে যেতে হলো, এরকম হতে পারে। এটা হচ্ছে খারাপ, তীব্র খারাপের ফল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।